অবৈধ দখলদারদের কবলে পড়ে ডাকাতিয়া মরে গেছে। নদীতে দখল করছি। এক সময়ের খরস্রোতা নদী ডাকাতিয়া চাঁদপুর শহরকে বিভাজন করেছে এই নদী। এক প্রান্তে নতুন বাজার, অন্য প্রান্তে পুরান বাজার। দিনে দিনে দখলদারদের দৌরাত্মে নদীর দুপার ভরে গেছে স্থায়ী অস্থায়ী স্থাপনায়। তার সঙ্গে বালু ব্যবসায়ীদের নজরও পড়েছে। শুধু তাই নয়, সময় মতো ড্রেজিং না করায় নাব্য সংকটে ভুগছে এক সময়ের খরস্রোতা এই নদী। অবৈধ দখলদারদের কবলে পড়ে ডাকাতিয়া মরে গেছে। নদীতে দখল করছি, আইছি বাইঙ্গা নতুন নতুন ঘর উঠাইছে। এখন এই নদী যদি শুকিয়ে যায় তাহলে আমাদের কর্মস্থান নষ্ট হয়ে যাইতে আছে। অবৈধ দখলকারীদের চিহ্নিত করতে চলছে জরিপ। তবে তালিকা পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। নাব্যতা সংকটের কারণে এই নদীতে আমাদের পণ্য উঠানামা করতে যথেষ্ট ব্যাগ পেতে হচ্ছে। বছরখানেক যাবৎ আমরা আমাদের যৌথ জরিপের যে কার্যক্রমটি সেটা পরিচালনা করছি। জেলা প্রশাসন কর্তৃক একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির কার্যক্রমের ভিত্তিতে আমরা হয়তো বা মাসখানেকের মধ্যে বাকি যে কার্যক্রম আছে সেগুলো শেষ করতে পারবো। অবৈধ দখলদার উচ্ছেদ যেহেতু মালিকানা এটি বিআইডব্লিউটি এর মালিকানা, তো তারা আমাদেরকে যখনই অনুরোধ করবে আমরা এটি অতি দ্রুত উচ্ছেদের ব্যবস্থা করে দেব। চাঁদপুরের তিন নদীর মোহনা থেকে জেলা শাহরাস্তি পর্যন্ত ডাকাতিয়ার দৈর্ঘ্য প্রায় 40 কিলোমিটার। এর মধ্যে নদীর দুপারে ছোট বড় অবৈধ স্থাপনার সংখ্যা সহস্রাধিক। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।